হযরত ইমরানের স্ত্রী হান্না মান্নত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমি মান্নত করলাম তোমার ঘরে মেয়েটা সন্তানটা দিয়ে দিব, তবে তুমি যদি কবুল না করো আল্লাহ, তাহলে তো আমার এই মান্নত পুরা হবে না। আল্লাহ, আমি নিয়ত করছি, পুরা করার মালিক তুমি আল্লাহ, কবুল করার মালিক তুমি আল্লাহ। মা, আপনি নিয়ত করবেন, আপনি নিয়ত করেছেন যে হাজী শরিয়াতুল্লাহ একাডেমিতে গেলে আমার গুনাহ মাফ হবে, আমার মুর্দেগান যারা কবরে তাদের কবর আযাব মাফ হবে। তুমি নিয়ত করে এসেছো, চেষ্টা করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য দান খয়রাত করো। কসম আল্লাহর, তোমার মৃতদেরকে আল্লাহ তাআলা এখানে আসার বরকতে ক্ষমা করে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা, এই দুনিয়ার ভিতরে হযরতে হাজেরার কথা বলতেছিলাম। মা হাজেরা কেমন সবর করেছেন। মা হাজেরা ইসমাইল জবিহুল্লাহর মা, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী মা হাজেরা। ইসমাইল বড় হয়ে গেলেন। ইসমাইল বড় হওয়ার পরে এবার যখন হাঁটাহাঁটি করতে পারেন, আল্লাহ তাআলা ছোট্ট ইসমাইল যখন একটু হামাগুড়ি দিয়া চলতে পারেন, একটু নড়াচড়া করতে পারেন, আল্লাহ তাআলা দেখলেন আমার খলিলের মহব্বত, আমার ইব্রাহিমের মহব্বত এই ইসমাইলের প্রতি কিছুটা মাইলান হয়ে গেছে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমার বিবি আর সন্তান এই হাজেরাকে তোমার কলিজার টুকরা নবজাতক সন্তান ইসমাইল সহ দুদু মরুভূমি, ওই মরুভূমির ভিতরে তোমার সন্তান আর বিবিকে রেখে আস। ও মা, ইতিহাস আপনারা জানেন, ইব্রাহিম পয়গম্বর ছিলেন দামেস্কের সিরিয়ায়। এই দামেস্ক থেকে মক্কার দূরত্ব শত শত মাইল দূর। ইব্রাহিম খলিলুল্লাহ সামান্য একটু খেজুর আর সামান্য একটু পানি নিয়া উটের মধ্যে নিজের সন্তানকে নিয়ে, নিজের বিবিকে সঙ্গে নিয়া, মা হাজেরাকে সঙ্গে নিয়া, বিবি জিজ্ঞাসা করে স্বামী কোথায় যাবেন? কয় চলো একটু ঘুরে আসি। বিবিরে নিয়া, মা হাজেরাকে নিয়া ইব্রাহিম পয়গম্বর বর্তমানে কাবা ঘর যেই জায়গায়, যেই জায়গার ভিতরে মায়ে জমজম মাকাম ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের পাশে যেখানে জমজমের কুয়াটা, ওই জায়গার ভিতরে ইব্রাহিম পয়গম্বর তার বিবি এবং তার সন্তান হযরতে ইসমাইল জবিহুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গার মধ্যে রাখলেন, নামায়া দিলেন। ঘর নাই, বাড়ি নাই, দুদু মরুভূমি, মরু অঞ্চল, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই, পালা নাই, ছায়া নাই, আশ্রয় দেওয়ার মতো কোনো জায়গা নাই, মাথা গুজার মতো কোনো ঠাই নাই। ওই জায়গার ভিতরে বিবি আর সন্তানকে ওই জায়গার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নামায়া দিলেন, এবার নামায়া দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও হাজেরা, আমি এখন বাসার দিকে যাই, তোমরা এখানে থাকো। মা হাজেরা জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, ঘর নাই, বাড়ি নাই, নির্জনে মরুভূমির ভিতরে, পানি নাই, খাবার নাই, আমাকে আর আমার নবজাতক সন্তানকে আপনি এখানে রেখে দিয়ে যাচ্ছেন। স্বামী, আমি এমন কি অপরাধ করলাম? কোন অপরাধে রেখে দিয়ে যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলে না। মা হাজেরা বুঝতে পারলেন যে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের চাহিদা মতো আমাকে এখানে রাখে নাই, আমার স্বামী নিশ্চয় আমাকে আল্লাহর হুকুমেই আমাকে এখানে রেখে দিয়ে যাচ্ছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়ায় অথচ মা হাজেরার আরেকজন সতীন আছে, মা সাহেরা। এই যুগের নারীরা হলে তারা ভাবতো যে আমাকে রেখে আরেক বিবিকে নিয়ে মজা করবে, এই জন্য আমার দূরে রেখে দিয়ে যাচ্ছে, আমি এখানে থাকবো না। স্বামীর সাথে বায়না ধরতেন, স্বামীর সাথে অভিযোগ করতেন, কিন্তু হাজেরা কোনো কথা বললেন না। মা হাজেরা বুঝতে পারলেন আমার স্বামী নিজের ইচ্ছায় আমারে রাখে নাই, আল্লাহর হুকুমে রেখে দিয়ে যাচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আঙ্গুলটা উঁচা করে দেখাইলেন আকাশের দিকে, বিবি গো, আমি তোমাকে এখানে রেখে দিয়ে যাচ্ছি আমার নিজের ইচ্ছায় না, আমার নিজের মন মতো না, আমার খেয়াল খুশি মতো না, আমি তোমাকে এখানে রেখে দিয়ে যাচ্ছি আসমানের মালিকের খেয়াল খুশি মতো। এই জন্য আমার মা, তোমার পর্দার বিধান আমার আল্লাহ দিয়েছে, এটা স্বামীর বানানো বিধান না, এই মাদ্রাসার হুজুরদের বিধান না, তোমার মসজিদের ইমাম সাহেবের বিধান না, আমার আল্লাহর দেওয়া বিধান। মাগো, ওই মা হাজেরার মতো তুমিও যদি তোমার মস্তকটাকে আল্লাহর হুকুমের সামনে নত করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মা হাজেরার সাথে জান্নাতি বানায়া দিবে। মা হাজেরাকে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ বুড়া বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। খলিলুল্লাহ যখন উঠে সোয়ার হইয়া নির্জন মরুভূমি, একদিন আর 2 দিন না, আল্লাহ তো বলে না একদিনের জন্য 2 দিনের জন্য,
এই মরুভূমির মধ্যে কোথায় থাকবে? ঝড় আসতে পারে, বৃষ্টি হতে পারে, তুফান আসতে পারে, হিংস্র প্রাণীরা আসতে পারে, হামলা চালাইতে পারে। মা হাজেরা আল্লাহর উপরে ভরসা করে সবর করে। মা দেখো মা হাজেরার কেমন সবর ছিল, তোমার ভিতরে সেই সবর নাই। স্বামী একটা কথা বললে তুমি মানতে চাও না। স্বামী যদি বলে পর্দা করো, স্বামী যদি বলে ও বিবি তুমি নামাজ পড়ো, স্বামীর কথা মানতে চাও না। মা দেখো মা হাজেরা কেমন স্বামী ভক্ত ছিল। স্বামী বলেছে এই জায়গার ভিতরে আমার সন্তান নিয়ে বসে থাকো। মা হাজেরা মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি, জঙ্গলের বাবা বাঘ ভাল্লুক থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে, ডাকাত আসতে পারে। মা হাজেরার ভিতরে কোনো চিন্তা নাই। মা হাজেরা স্বামীকে বিদায় কালে স্বামীকে বিদায় কালে ডাক দিয়া বলে স্বামী আমার, ও কলিজার টুকরা স্বামী, আপনার ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আপনি যেই আল্লাহর হুকুমে আমার এখানে রেখে দিয়ে যাচ্ছেন, আমার আল্লাহ কোনোদিন আমাকে আর আমার সন্তানকে পানিতে আর খাবারে মারবেন না। আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরার জন্য সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা শুধু ব্যবস্থা করেছেন তা না, ও আমার মা হাজেরা ওই জায়গায় বসে আছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটু দূরে আসলেন, পাহাড়ের পাশে এসে দেখে সন্তান দেখা যায় না, বিবি দেখা যায় না, তিনিও তখন চোখের পানি ছেড়ে দিলেন। আকাশের দিকে, কাবা শরীফের দিকে তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ ওই জনমানবহীন স্থানে আমার বিবি আর আমার সন্তানকে রেখে দিয়ে যাচ্ছে। আল্লাহ ঘর নাই, বাড়ি নাই, আল্লাহ এখানে রাখছে এই জায়গা দখল করার জন্য নয়। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার বিবি আর সন্তান যেন এই জায়গার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য মা তোমারও প্ল্যান হবে নামাজ প্রতিষ্ঠা করা। কেমনে নামাজ প্রতিষ্ঠা করবা? তুমিও ঘরে নামাজ পড়বা, তোমার সন্তানকেও নামাজ পড়াইবা, তুমিও পর্দা করবা, ছেলে মেয়েকেও নামাজ পর্দা করার আদেশ দিবা। ও মা, যেই মা ঘরের ভিতরে নিজে পর্দা করে মেয়েটারও পর্দা করায়, যেই মা ঘরের ভিতরে নিজে নামাজ পড়ে মেয়েটাকেও নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে ঘরের ছেলেটাকেও নামাজের জন্য তাগিদ দেয়। হযরতে মা হাজেরা ওই কাবায় নামাজ প্রতিষ্ঠা করে যেই পরিমাণ সওয়াব পাইছে, ও মা তুমিও যদি তোমার ঘরে নামাজ প্রতিষ্ঠা করতে পারো, তোমাকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দিয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে মা হাজেরার সাথে জান্নাতি করে দিবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও আমার মা, গো মা হাজেরার কথা কেন বলতেছি? মা পরিবার গঠন করার জন্য, সন্তান গঠন করার জন্য মা হাজেরার অবদান দেখো। মা
মা হাজেরা ওই দিক দিয়া সন্তানের পানি শেষ হয়ে যায়, সন্তানের খাবার শেষ হয়ে যায়, পানি নাই। মা হাজেরা পানির জন্য ছোটাছুটি করে, একবার সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় দেখে কোথাও পানি দেখা যায় কিনা। দূর থেকে তাকায় দেখে মারোয়া এমন হয় যেন মরিচিকা বালু চিকচিক করে ওখানে পানি আসে। মা হাজেরা একবার দৌড় মারলেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এইভাবে 7 বার চক্কর মারলেন। ওই দিক দিয়া ইসমাইল জবিহুল্লাহকে বর্তমান যে কাবা ঘরের পাশে জমজম কুয়াটা যেই জায়গায়, ওই জায়গার ভিতরে ইসমাইলকে বসায় মা ওই দিক দিয়া পানির জন্য দৌড়ায়। কিন্তু এই সাফা এবং মারোয়ার মাঝখানে নিচু জায়গা, বর্তমানে হাজিদের জন্য সবুজ চিহ্ন দেওয়া, ওই জায়গার ভিতরে দৌড়াইতে হয়। ওই জায়গায় মা হাজরা দৌড়ে দৌড়ায়, কারণ ওখানে গেলে ইসমাইলকে দেখা যায় না, না জানি সন্তানের বাগে নিয়ে যায় কিনা। এই সন্তানের ভয়ে মা সেখান থেকে দৌড়াইতেছে। একবার আর দুইবার নয়, মা হাজরা সন্তানের পানির জন্য দৌড়ায়। 7টা চক্কর যখন লাগায়, আমার আল্লাহ তাআলা মা সন্তানের পানির জন্য দৌড়ায়, এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এই জন্য আমার মা, তোমাকেও সেই সবরের পরীক্ষা দিতে হবে মা। ও মা, তোমার ভিতরে আজকে সবর নাই, দেখো তোমার ভিতরে যে সবর নাই তার জ্বলন্ত প্রমাণ। তুমি একটু সময় ধৈর্য ধারণ করে বসবা, তাও বসতে পারো না। ও মা, তুমি একটু সময় সবর করে বসবা, এই ধৈর্যটুকু পর্যন্ত তোমার ভিতরে নাই মা। অথচ দিনের জন্য, ইসলামের জন্য পূর্ববর্তী মায়েরা সাহাবায়ে কেরাম কি পরিমাণ সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহর নবীর এক সাহাবিয়ার ঘটনা মা তোমরা জানো। একজন কালো মহিলা, মাথার চুলগুলো এলোমেলো, এই মহিলাকে দেখতে দেখা যায় না ভালো। এই মহিলা হঠাৎ করে একদিন নবীজির দরবারে এসে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইউবুকিকা, মা ইউবুকিয়া উখতি, ও বোন, কোন জিনিস তোমারে কাঁদায়, তুমি কাঁদো কেন? ওই মহিলা সাহাবিয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসহায় নারী। নবীজি, আমার একটা বড় কঠিন ও জটিল রোগ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগী, আমার মৃগী রোগ হয়েছে। ও মা, তোমরা জানো যে মৃগী রোগ যার হয়, মৃগী রোগ যখন উঠে একটা মানুষের হুঁশ জ্ঞান বলতে কিচ্ছু থাকে না, বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়, তার সব কিছু এলোমেলো অগুছালো হয়ে যায়। ওই মহিলাটা নবীর দরবারে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি একজন মৃগী রোগী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুজাহানের নবী, আপনি তো বাদশাহ নবী, আপনি যদি হাত তুলে দোয়া করেন, আমার বিশ্বাস আপনার হাত আল্লাহ খালি হাতে ফিরাবে না। আপনার দোয়ার বরকতে আমি মহিলাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। নবীজির কাছে এই মহিলাটা অসুস্থ রোগী দোয়া চাইতে আসছে। দেখেন তার সবর কেমন। নবীজি বললেন, মা, আমি মুহাম্মদ দোয়া করলে আপনি সুস্থ হবেন, 100% সত্য কথা। আমি হাত তুললে আরশের মালিক আপনাকে অসুস্থ রাখবে না, আল্লাহ তাআলা সাথে সাথে সুস্থ করে দিবে। কিন্তু মা গো, আমি যদি আপনি সুস্থ হবেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মা, আমি যদি দোয়া না করি, আপনি যদি সুস্থ না হন, এই অবস্থায় কিছুদিন যদি আপনি সবর করতে পারেন, আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ও মা, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, আপনি যে এই রোগ নিয়ে যদি মরতে পারেন, আপনি যে খোদার জান্নাতে যাবেন তাতে কোনো সন্দেহ নাই। মা, আপনি একটু সবর করেন, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যশীলদের সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনি কি জান্নাতের সুসংবাদ নেবেন, জান্নাতে যাবেন, না সুস্থতা নেবেন? ওই মহিলাকে নবীজি 2টা অপশন দিলেন। ও মা, যদি বলেন দোয়া করব সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, আর যদি দোয়া না করি তাহলে এই অবস্থায় সবর করে নিশ্চিত জান্নাতে যাবেন, বলেন কোনটা নেবেন? ও জাজিরার মায়েরা, অত্র এলাকার মা বোনেরা, মা গো, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। দুনিয়ার গাড়ি দিয়া কি করবা? দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার রং তামাশার মোহে পড়ে যদি জীবন যৌবনটাকে হারিয়ে ফেলো মা, আখেরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে মা।
জান্নাতের যাওয়ার কোনো রাস্তা থাকবে না মা। ওই মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কোরবানি হয়ে যাক নবীজি। আমি আপনার কাছে সুস্থতার দোয়া চাই না, আমি সুস্থ হতে চাই না, আমি অসুস্থই থাকতে চাই। তবে আল্লাহর নবী আপনার জবানে আমি শুনতে চাই আল্লাহ যে আমার জান্নাত দিবে, এই দোয়াটা আপনি করে দেন। আল্লাহর নবী বললেন, আমি সাক্ষী হয়ে গেলাম আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার জান্নাত দিয়া দিবে, তুমি জান্নাতে যাইবা, এতে কোনো সন্দেহ নাই। মহিলারা চোখের পানি ফালায় নবীজির দরবার ছাড়া উঠা বাড়ির দিকে রওনা। আল্লাহর নবী হযরতে ওমরে ফারুককে ডাক দেখো, ওমর তাকাও, তুমি কি কোনো জান্নাতি মহিলা দেখতে চাও? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ বালা, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দেখতে চাই। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে কয়, ওই যে মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়, এই মহিলাটা খোদার জান্নাতি মহিলা, এই মহিলা খোদার জান্নাতে যাবে। মহিলারা কাঁদতে, কিছু দূর যাওয়ার পর আবার কাঁদতে কাঁদতে দোজাহানের নবীর দরবারে আবার ফেরত আসলেন। রহমতে আলম নবী ভাবছে এবার বুঝি সুস্থতার দোয়া যাবে। মহিলাটা নবীজির দরবারে আবার ফেরত আসলেন। আয়েশা নবীজিকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কাছে সুস্থতার দোয়া চাই নাই, আমি অসুস্থতা অবস্থায় খোদার জান্নাতে যেতে চাই। তবে নবীজি আমি আপনার কাছে আরেকটা দোয়া চাই। কয় কি দোয়া তুমি চাও? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, যখন আমার মৃগী রোগ উঠে, আমি যখন অচেতন হয়ে যাই, আমি যখন অজ্ঞান হয়ে যাই, জমিনে যখন গড়াগড়ি খাই, আমি মহিলার কাপড় উপরে উঠে যায়, আমার সতর খুলে যায়, আমার হাঁটু বের হয়ে যায়, আমার লজ্জাস্থানগুলো মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মহিলা, আমার সতর খুলে যাবে, আমার লজ্জাস্থান প্রকাশ পাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। নবীজি আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা আমাকে রোগ দিছে দেখ, তাতে সমস্যা নাই, আমি যেন অজ্ঞান হয়ে গেলে আমার কাপড়টা হাঁটুর উপরে না উঠে, আমার সতর খুলে না যায়, আল্লাহ যেন আমার কাপড়টাকে একটু হেফাজত করে। রহমতে আলম নবী সাথে সাথে হাত তুললেন, আকাশের মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, এই মহিলাটা কতটা সবর করেছে, কতটা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তার সবরকে যদি ভাগ করে গোটা উম্মতের নারীদের মাঝে দেওয়া হয়, সমস্ত উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ গো, তুমি মেহেরবানি করে এই মহিলাটার মৃগী রোগ যখন উঠবে, সে যখন অচেতন হয়ে যাবে, কখনো তার কাপড়টা যেন তার সতর খুলে না যায়, আল্লাহ কাপড়টা যেন কখনো হাঁটুর উপর উঠে না যায়। আল্লাহর কাছে দোয়া করলেন। এ বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে, মরণ পর্যন্ত এই মহিলার যতবার মৃগী রোগ উঠেছে, মৃগী রোগ উঠছে, ছটফট করছে, কিন্তু কোনোদিন তার কাপড়, কোনোদিন তার লজ্জাস্থান খুলে নাই, তার সতর কোনোদিন বের হয় নাই। আল্লাহ তাআলা তার সতরকে হেফাজত করছে রসুলের দোয়ার বরকতে। আল্লাহ তুমি আমার সব মা বোনদের কবুল করো, বলেন আমিন। এই জন্য আমার মা, সামান্য একটু ক্ষুধা, সামান্য একটু অভাব, সামান্য একটু দুশ্চিন্তা, সামান্য একটু কষ্ট, মা জমিনে যদি সবর করতে পারো, জমিনে যদি ধৈর্য ধারণ করতে পারো, মা গো, আল্লাহ তাআলা তোমাকে মা আসিয়ার সাথে জান্নাতি করবে, মা খাদিজার সাথে জান্নাতি করবে, আল্লাহ তাআলা মা মরিয়মের সাথে জান্নাতি করবে, আল্লাহ তাআলা তোমাকে হযরতে ও মা আসিয়ার সাথে জান্নাতি বানায়া দিবে। এই তামাম পৃথিবীর ভিতরে রহমতে আলম নবী বলেন, তামাম পৃথিবীর ভিতরে 4 জন মহিয়সী নারী যারা জান্নাতের ভিতরে সেরা নারী, তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নারী হলো 4 জন। আল্লাহর নবী বলে, এই 4 জন জান্নাতি নারীর ভিতরে সর্বপ্রথম নারী হলেন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা। খাদিজা সমস্ত নারীদের মাঝে সবচাইতে মর্যাদাবান নারী, সবচাইতে সেরা নারী। দ্বিতীয় জন আরেকজন নারী, মা খাদিজার ঘরে আল্লাহ তাআলা দান করেছেন মা ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন সেরা নারীদের একজন, 4 জনের একজন। আর তৃতীয় নম্বর আরেকজন শ্রেষ্ঠ নারী, আল্লাহর কাছে সেরা নারী, তিনি হলেন হযরতে মরিয়ম বিনতে ইমরান, হযরতে ইমরান আলাইহিস সালামের মেয়ে হযরতে মা মরিয়ম। তৃতীয় জন আরেকজন নারী, সেরা নারী, আরেকজন জান্নাতি নারী। আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন,
ওই সেরা নারীদের আরেকজন নারী হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী মা আসিয়া। এই মা আসিয়া সেরা নারীদের ভিতরে একজন, তিনিও খোদার জান্নাতে যাবে। এই জন্য আমার মা খাদিজা কেন সেরা হলেন? মা খাদিজা কেন সেরা হলেন? কেন এত দামি হলেন? এ মা, তোমরা তো জানো না আমার নবী তো জাহানের নবী, উম্মতের জন্য কত কষ্ট করেছে। আমার নবী দিনের জন্য দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছে। আমার নবীজি মা খাদিজা সবসময় আমার নবীর পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়েছিলেন, এবং নবীজির চাচা আবু তালেব নবীজির মাথার উপরে ছায়া হয়েছিলেন। আমার নবীকে সবসময় ছায়া দিতেন হযরত আবু তালেব এবং মা খাদিজা রহমাতে আলম নবী। এই দিক দিয়ে আবু তালেব যখন ইন্তেকাল করলেন, মা খাদিজাও ইন্তেকাল করলেন। নবীজি মক্কার ভিতরে একা একা হয়ে গেলেন। এখন আর নবীকে শেল্টার দেওয়ার মতো মক্কায় আর কেউ নাই, খাজা আবু তালেবও নাই, মা খাদিজাও নাই। ওই দিক দিয়ে নবীজি চিন্তা করলেন, মক্কাবাসী এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই আমি মুহাম্মাদের উপরে চালায় না, তাহলে আমি একটা কাজ করি, মনে হয় মক্কার জমিনের চাইতে তায়েফের জমিনটা ইসলামের জন্য বড় উর্বর হতে পারে। কারণ ছোট্টবেলায় আমি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া তায়েফে, সেখানে আমি দুধ পান করেছি। আমার দুধ মায়ের বাড়ি ওখানে, হতবা তায়েফবাসী আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সেখানে গেলে আমি স্বাচ্ছন্দ্যে আমাকে সাদরে গ্রহণ করবে, আমি দ্বীনের দাওয়াত সহজেই গিয়া সেখানে দিতে পারবো। নবীজি আশা নিয়ে তার ছোট্ট গোলাম, আজাদপ্রাপ্ত গোলাম হযরতে যায়েদ বিন হারেসা, নবীর পালক পুত্র, যারা নবীজির পুত্র বানায় নিছেন, এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী তো জাহানের নবী ডাক দেয়া, যায়েদ রে চলো এবার আমরা তায়েফে যাব। বর্তমানে মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 128 কিলোমিটার। ওই যুগে ঘোড়ায় সওয়ার হয়ে যদি ওখানে যেতে হয় 80 মাইল দূরত্ব, কিলোমিটার হিসাবে 128 কিলোমিটার। পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চল, হাজার হাজার ফিট উঁচা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা এরিয়া, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে এত সুন্দর আবহাওয়া রেখেছেন। মক্কা থেকে তায়েফে গেলে বোঝা যায় যে আমরা আরবে নাই, বরং বাংলাদেশের জমিনেই চলে আসছি। এত সুন্দর সুজালা সুফালা একটি জমিন হলো তায়েফের জমিন, একটা উর্বর জমিন। যেই তায়েফে এক সময় গাছ ছিল না, লতা ছিল না, কোনো কিচ্ছু হতো না, ফসল হতো না। আল্লাহর নবীকে ছোটবেলায় সেখানে নিয়ে যাবে তার মা হালিমাতুস সাদিয়া। এর বরকতে আল্লাহ তাআলা ওই তায়েফের জমি জিবরাইলের মাধ্যমে মাটি পরিবর্তন করে ওই জায়গার মাটি, এঁটেল মাটিকে সরিয়ে সেখানে সুজালা সুফলা মাটি দিয়ে তায়েফের জমিনকে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ নবী রহমাতে আলম নবী তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর দুজাহানের নবী সেখানে গিয়া প্রথমে দাওয়াত পেশ করলেন 3 ভাইয়ের কাছে। প্রথম ভাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর সে বলল, তোমার মতো মানুষকেই কি আল্লাহ নবী বানাইল, আর কাউকে খুঁজে পেল না। আরেক ভাইকে দাওয়াত দিলেন, সেও একই কথা বলল, মুহাম্মদ কুরাইশের ভিতরে আর কোনো মানুষ পাইল না, আল্লাহ তোমার এই নবী বানাইল। আরেক ভাইকে দাওয়াত দিল, সে বলল, না তুমি নবী না, তুমি মিথ্যাবাদী, তুমি কাজ্জাব, তুমি মাজনুন। এই দিক দিয়ে আবার 3 জনে মিলে তায়েফের দুষ্ট ছেলেগুলোকে লাগায়া দিল, তোমরা একটা কাজ করো, মুহাম্মদকে পাথর মেরে তোমরা এখান থেকে নিশ্চিহ্ন করে দাও। মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, তোমরা পাথর নিক্ষেপ করো মুহাম্মদের উপরে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতে আরম্ভ করে। আমার নবীজি রক্তাক্ত হয়ে যায়। পাথরের ধারালো পাথর, এক একটা পাথর যখন তায়েফের জমিনে আমার নবীর গায়ের মধ্যে লাগে, আমার নবী গোটা শরীর থেকে রক্তগুলো যখন বের হইতে আরম্ভ করে, বৃষ্টির মতো পাথর মারে। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির একবার ডান দিক থেকে পাথর ফিরাই, আরেকবার বাম দিক থেকে ফিরাই, একবার সামনে থেকে ফিরাই, আরেকবার পেছন থেকে ফিরাই, কিন্তু চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো যখন পাথর মারতে আরম্ভ করলো, নবীজি একবার বাম দিকে গড়ায়া পড়ে গেলেন। কাফেরেরা এসে ডাইন হাত ধরে নবীকে আবার দাঁড় করাইলেন, আবার পাথর মারলেন। আবার নবীজি ডান কাতে গড়ায়া পড়ে গেলেন, আবার উঠাইলেন, আবার পাথর মারলেন। নবীজির রক্তাক্ত হয়ে যায়।
নবীজি জ্ঞান হারায় পেলে জমিনের মধ্যে নবীজির জ্ঞান হারায় যায়। হযরতে যায়েদ নবীকে উরুর উপরে শোয়া যায়েদ কাঁদতেছে আর নবীজির রক্তগুলো পানি ভেজা ভেজা রক্তগুলো মুছে দিতেছে। আল্লাহর নবীজি এই অবস্থায় যখন হুঁশ আসলো, রহমতে আলম নবী রক্তগুলো জমিনে পড়তে দেয় না, নিজের জুতা মোবারকের মধ্যে রক্তগুলো হাত দিয়া মুছে মুছে ভরাইতেছে, হাত দিয়া মুছে মুছে জুতার মধ্যে রক্ত মাখাইতেছে। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আপনি কেন করেন? নবী আমার ডাক দিয়া কয়, যায়েদ রে, এই রক্ত যদি তায়েফের মধ্যে পড়ে আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিবে, তায়েফবাসীর উপরে গজব আসবে, আযাব আসবে। আমি মুহাম্মদ চাই না আমার কারণে তায়েফবাসী ধ্বংস হয়ে যাক, কারণ আমি ধ্বংসের জন্য আসি নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, আমি গোটা জগৎবাসীর জন্য রহমত। এই জন্য আমার মায়েরা, আমার নবী কতটা নির্যাতনের শিকার হয়। হযরতে যায়েদের কাঁধে ভর দিয়া আল্লাহর নবীকে নিয়ে যায়েদ যখন পাহাড়ের উপরে গেলেন, নবীকে একটু নিরাপদে নিয়ে যাবেন, ওই দিক দিয়া কাফেরেরা যখন পাহাড় থেকে নবীজি নিচে নামতেছে, কাফেরেরা পাহাড়ের মাথায় একটা বড় পাথর রেডি করেছে, নবীজি নিচে নামছে, ওই জায়গায় পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে চিরতরে বিদায় করে দিবে। নবীজি সেই জায়গার মধ্যে যখন গেলেন, ওই দিক দিয়ে ওরা পাথর মেরে দিবে। হঠাৎ দেখে বিশাল এক আওয়াজ, কে যেন বলতেছে, কিফিয়া হাজার, পাথর থেমে যা। আসমান থেকে বিকট আওয়াজ, ওই পাথর যদি পড়তো নবীজি মরে যেতেন। হযরতে যায়েদ বলেন, ওই পাথর যেই জায়গা থেকে ফেলেছে, ওই হাওয়ার উপরে পাথরকে আমার আল্লাহ ওই জায়গার ভিতরে পাথরকে থামায়া দিছে, পাথরকে আল্লাহ তাআলা সরায়া দিয়া আমার নবীকে বাঁচায়া দিয়েছে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়া কয়, এই জিবরাইল কই রে, জলদি যা, আমার বন্ধু মুহাম্মদের কাছে যা, পাহাড়ের নিযুক্তকারী ফেরেশতা হামালাতুল জিবাল, এই পাহাড় বহনকারী ফেরেশতা সাথে নিয়ে যা। আমার বন্ধু এই মুহূর্তে আমার কাছে যা চাবে, এই ফেরেশতার মাধ্যমে আমার বন্ধুর সেই হুকুম বাস্তবায়ন করবে। জিবরাইল আইসা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আপনি এখন কি চান? নবীজি ডাক দিয়া বলতেছে, আমি কি চাই মানে তুমি এখন কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একা আসি নাই, আমার সাথে পাহাড় বহনকারী ফেরেশতা আসছে। আপনি যদি চান এই দুইটা উহুদ পাহাড় দিয়া উহুদবাসীকে এখানে চাপা দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আপনি খালি হুকুম করেন। নবীজি অমনি চোখের পানি ফেলে দিলেন। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল, এরা বুঝে নাই, না বুঝে আমারে পাথর মারছে, হয়তোবা এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমার কথা শুইনা শুইনা ওরা চোখের পানি ফালাবে, আমি এদের জন্য কখনো বদদুয়া করব না। ওই দিক দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধইরা যখন একটু দূরে গেলেন, দূরে গিয়া একটা আঙ্গুরের বাগানের ভিতরে আমার নবীকে বসায়া দিলেন। ওই আঙ্গুরের বাগানের ভিতরে একজন মালি রাখাল আঙ্গুর পাড়তেছিল, তার নাম ছিল আদ্দাস। এই আদ্দাস ছিল, হে আমার মা ও আমার বোনেরা, উতবার গোলাম, সে বাগানের ভিতরে আঙ্গুর পাড়তেছিল। যে উতবা কাফেরদের বড় সর্দার, মক্কার বড় একজন কাফেরের নাম উতবা। এই উতবা তার গোলাম যখন দেখলো আমার নবীর এই হালাত, যদিও বেঈমান, মায়া লাগছে, হারে এইভাবে রক্তাক্ত করে দিয়েছে লোকটাকে। 3 দিন হয়ে যায়, খানা নাই, কোনো পানি নাই, এক গ্লাস আঙ্গুর নিগড়ায়া, এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আমার নবীর সামনে দিয়েছে। নবীজি বিসমিল্লাহ বলা 3 দিনের মাথায় এক গ্লাস আঙ্গুরের রস পান করলেন। ওই দিক দিয়ে হঠাৎ করে ওই বাগানের ভিতর থেকে উতবা বের হয়ে আসছে, কাফেরের সর্দার বের হইয়া, যেই কাফেররাও নবীকে নির্যাতন করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাও নবীর দুশমন হইয়া কাফের উতবা চিৎকার মারা ডাক দেয়া, আয়রে তায়েফবাসী, এইভাবে একটা মানুষকে এতটা নির্যাতন করে আমরা মুহাম্মদের বিরোধিতা করেছি, তবে এতটা নির্যাতন মুহাম্মদের উপরে চালাই নাই যতটা নির্যাতন তায়েফবাসী তোমরা মুহাম্মদের উপরে চালাইছো। কাফের হইয়া পর্যন্ত নবীর জন্য সেদিন আফসোস করেছিল। আমার বাবা ও আমার মায়েরা ও আমার পর্দারের মা, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল করায়া আমার নবীর গায়ের মধ্যে
তেল মালিশ করতেছিলেন। নবীজির গায়ের মধ্যে দেখেন জায়গায় জায়গায় কালো কালো দাগ দেখা যায়। এত সুন্দর চেহারা, নবীর পিঠের মধ্যে দাগ, নবীর পেটের মধ্যে দাগ, নবীর পাঁজরের মধ্যে দাগ, চতুর জায়গায় বসন্তের দাগের মতো কালো কালো দাগ। মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় ছোট্টবেলা আপনার বসন্ত হয়েছিল, বসন্তের দাগ দেখা যায় দেহের ভিতরে, এত কালো কালো দাগ কিসের ইয়া রাসূলুল্লাহ? মা আয়েশা তাকায় দেখে নবীজি দুইটা চোখ দিয়া গাল বেবে পানির ফোঁটা অজরে গড়াইতেছে। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, এটা বসন্তের দাগ না, এটা হলো ওই তায়েফের ময়দানে এই দিন প্রচার করতে গিয়া ওই তায়েফবাসীর পাথরের আঘাত। ওই আঘাতের চিহ্ন এখন আমার দেহ থেকে যায় নাই। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার নবী দিনের জন্য কত কোরবানি করলেন। এ আমার বোনেরা, হযরতে ফাতেমার ঘরে খানা নাই, ফাতেমা 3 দিন পর্যন্ত না খাওয়া, দিনের জন্য কত কোরবানি করলেন, দিনের জন্য কত ত্যাগ করলেন। ও মা, তোমরাও তো মা, তোমাদের মতো একজন মা ছিলেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই। মা গো, এই রাবেয়া মা বাবার 4 নম্বরের কন্যা। প্রথম বোনের নাম ছিল ওয়াহেদা, দ্বিতীয় বোনের নাম ছিল সানিয়া, তৃতীয় বোনের নাম ছিল সালেসা, চতুর্থ বোনের নাম ছিল রাবেয়া। রাবেয়া মানে চতুর্থ মেয়ে। রাবেয়া বসরিয়ার জীবনী পড়ে দেখো মামা গো, আজকে এই রূপের বড়াই করতে গিয়া, সৌন্দর্যের বড়াই করতে গিয়া পর্দা ছেড়ে দিলাম। ও মা, যৌবনের তাড়নায় নামাজ ছেড়ে দিলাম, যৌবনের তাড়নায় গুনাহ করলাম। এ মা, মরে দেখো না কেন ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালাও থাকবে না। মা গো, একেবারে পুরা উলঙ্গ করে সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোমারে কবরে রাখবে গো মা। কি নিয়ে কবরে রওনা করলা? ইন্ডিয়ান 3 পিসটাও তোমার কবরে যাবে না মা। ও মা, দামি বিছানার চাদরটা, হোম টেক্সের চাদরটাও কবরে যাবে না, শিকন কাঠের খাটটাও তোমার সাথে কবরে দেবে না মা, তোমার দামি জাজিমটাও কবরে যাবে না। ওই ঠান্ডা মাটির ভিতরে তোমার মা ঘুমায়, বাবা ঘুমায়, তোমার স্বামী ঘুমায়, তোমার বোন ঘুমায়, ভাই ঘুমায়, তোমাকেও ওই ঠান্ডা মাটির ভিতরে কবরের মধ্যে যাইতে হবে গো মা। এই রাবেয়া তিনি তেমন সুন্দরী নারী ছিলেন না, কালো বেটের বেটে, এক ছিল কালো, আবার বেটে ছিল, ঠোঁট ছিল মোটা মোটা, চোখগুলো ছিল ছোট ছোট, দেখতে তেমন ভালো দেখা যাইত না। রাবেয়া বসরি, রাবেয়া বসরির মার বাবা বড় গরিব। ওই যুগে বাচ্চাদেরকে মানুষ গোলাম বানায়, বান্দি বানায় বাজারে বিক্রি করত। আমরা যেমন গরু পালি, ছাগল পালি, বাজারে নিয়ে বিক্রি করি, আগের যুগে মানুষকে মানুষ গোলাম বানায়, বান্দি বানায়, দাস দাসী বানায় বাজারে বিক্রি করত। রাবেয়ার মা, রাবেয়ার বাবা চিন্তা করে মেয়েগুলো বড় হয়ে গেছে, বড় মেয়েটা বিয়ের উপযুক্ত, মেজোটাও বড় হয়ে গেছে, ছোটটাও বড়র কাছাকাছি। রাবেয়া তো সবার ছোট, তবে এই সংসার চলে না, নুন আনতে পান্তা ফুরায়, ঘরে খাবার থাকে না। রাবেয়ার মা আর বাবা পরামর্শ করলো কি করা যায়। কয় তাহলে একটা কাজ করি, একটা মেয়ের আমরা দাসী বানায়া বিক্রি করে দেই। কয় তাহলে কারে বিক্রি করা যায়? কয় সবচেয়ে যেটা বেডঙ্গা সুন্দর দেখা যায় না, রাবেয়া, রাবেয়ারই বিক্রি করে দাও। রাবেয়ার মা আর রাবেয়ার বাবা বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বাজারে বিক্রি করে দেয়। একজন মালিক তাকে ক্রয় করে যখন বাসায় নিয়ে যায়, হযরত রাবিয়াকে যখন বাসায় নিয়ে গেলেন, হযরতে মা রাবিয়া বাসায় যাওয়ার পর মালিকরে ডাক দিয়া বলে, মালিক আমার, ওগো মুনিব আমার, আমাকে আলাদা ঘর করে দিতে হবে, আপনার ঘরে আমি থাকবো না। মালিক তার জন্য আলাদা ঝুপড়ি ঘর বানায় দিছে জঙ্গলের পাশে। গরু ঘরের কাছে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানাইছে। ওই ঘরের ভিতরে মা রাবিয়া থাকে, একজন যুবতী নারী। মাঝে মাঝে রাবিয়ার মালিক চিন্তা করে, এই আমার দাসীরা রাতের বেলায় কি করে একটু পাহারা দিয়ে দেখি, আবার কোনো ছেলের সাথে সম্পর্ক করে কিনা। রাবেয়ার মালিক রাতের বেলায় তার মনি গভীর রাত্রে নির্জনে নিবৃত্তে একা একা বের হয়া রাবিয়ার ঘরে খেজুর পাতার দিয়া বেড়া দেওয়া, বাহির থেকে সব দেখা যায়। হঠাৎ দেখে রাবিয়ার ঘরের মধ্যে নিবু নিবু বাতি জ্বলে, আর রাবিয়া কার সাথে যেন ফিস ফিস করে কথা কয়। রাবিয়ার মালিকের একটা চিন্তা, মনে হয় রাবিয়ার ঘরে কোনো পরপুরুষ ঢুকছে, এই পরপুরুষের সাথে মনে হয় রাবিয়া কথা বলতেছে। রাবিয়ার মালিক দরজার কাছে গিয়ে কান লাগায়, কি কথা কয় শোনে। হঠাৎ ফাঁক দিয়া নজর করে তাকায়, দেখে না না, রাবিয়ার ঘরে কোনো পুরুষ নাই।
রাবিয়ার ঘরে হালকা বাতি জ্বলে, রাবিয়া সেজদার মধ্যে যায় নামাজে পড়ে পড়ে আরশের মালিক আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করেছে। মা রাবিয়া ডাক দিয়া কল, দুনিয়াতে আমার এক মালিক আছে, ওগো মাওলা, সারাদিন তার গোলামি করতে হয়, সারাদিন তার হুকুম পালন করতে হয়, এই জন্য সারাদিন আমি তোমার কদমে সেজদা দিতে পারি না। আল্লাহ, তোমার সাথে প্রেম করতে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না। আল্লাহ, আমার মালিকের ডিউটি পালন করতে হয়। যদি এই ডিউটি পালন করা না থাকতো, আমি 24 ঘন্টা তোমার সময় দিতাম, তোমার কদমে সেজদায় কাটাইতাম। এই কথাগুলো বলে, এই জন্য রাবিয়া বলে, আল্লাহ, রাতের সময়টা আমি নির্জনে থাকি, রাতের সময়টা আমি সেজদায় করে তোমার কদমে কাঁদি। আল্লাহ, তুমি আমি রাবিয়ারে ভুলা যাইও না, আমি রাবিয়ারে কিয়ামতের ময়দানে তুমি আমার ভুলা যাইও না। আল্লাহ, তুমি আমি রাবিয়াকে জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ, আমারে জাহান্নাম দিও না, জাহান্নাম থেকে বাঁচাইও। আল্লাহ, তুমি আমারে ভালোবাসো, আল্লাহ, তুমি আমারে মহব্বত কইরো, আমি রাবিয়াকে ক্ষমা করে দিও। মা রাবিয়া এইভাবে যখন কাঁদতেছে, মালিকের চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতেছে। মালিক এবার ফজরের পরে ডাক দিয়া কয়, রাবিয়া, ওই জাতের কসম করে কইলাম যে এই জাতের কুদরতি কবজায় আমি মালিকের জীবন আমি তোমার আজাদ করে দিলাম। রাবিয়া, আর কোনোদিন আমার গোলামি করতে হবে না, আমার কাজ করতে হবে না। রাবিয়া কাঁদতেছে, মালিক আমার আজাদ করে দিবেন, থাকার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, কোথায় খাবো, কোথায় থাকবো, কে আমার আশ্রয় দিবে, কার ঘরে গিয়ে আমি আশ্রয় নিব। এবার রাবিয়ার মালিক ডাক দিয়া কয়, রাবিয়া, আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি আমার ঘর থেকে যাইবা না, বরং আমার ঘরেই থাকবা। এতদিন তুমি আমার গোলামি করছো, আজ থেকে আমি তোমার গোলামি করব, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করব, আমি তোমার পোশাকের ব্যবস্থা করব, আজকে থেকে আমি তোমার গোলাম হয়ে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মা, ও আমার বোনেরা, ও আমার পর্দারের মায়েরা, মা গো মা, তোমরাও যদি ওই রাবিয়ার মতো মা হইতে পারো, সরহুজ সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে লেখে, এই রাবিয়ারে যেদিন কবরে রাখা হয়, রাবিয়ারে কবরে রাখার পর মুনকার নাকির ফেরেশতা আসছে রাবিয়ার কবরে সওয়াল করার জন্য। প্রথমে আয়েশা জিজ্ঞাসা করছে, মার রব্বুকা, ও রাবিয়া, তোমার রবকে? রাবিয়া রাগ হয়ে গেছে, মেজাজ গরম করে কয়, এই ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? কয়, আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছ থেকে আসছি। কয়, কত দূর? কয়, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর। এবার ধমক দিয়া কয়, বলো আমি কত দূর থেকে আসছি? কয়, তুমি 3.5 হাত নিচে আসছো, আগে 3.5 হাত মাটির উপরে ছিল, এখন 3.5 হাত মাটির নিচে আসছো। কয়, ফেরেশতারা, তোমরা যদি লক্ষ কোটি মাইল দূর থেকে আইসা আমার আল্লাহরে না ভুলো, আল্লাহর যদি না ভুলে থাকো, আমি রাবিয়া কি করে 3.5 হাত মাটির নিচে আইসা আমি আমার আল্লাহরে ভুলে গেলাম? তোমরা জানো না আমি আমার আল্লাহরে কেমনে ভুলে গেলাম? ভাগো, তোমরা এখান থেকে ভাগো। এই কথা বলার পর ফেরেশতারা দৌড়ে আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দি বড় চেতা বান্দি, আল্লাহ আমাদেরকে পাল্টা প্রশ্ন করেছে, আমাদেরকে তাড়ায়া দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, খবরদার আমার রাবিয়ার কবরে ডিস্টার্ব করবি না। আমার রাবিয়া রাতের বেলায় দুনিয়ার জমিনে ঘুমায় নাই, আমি রবের কদমে সেজদায় পড়েছে। আমার রাবিয়ার বড় নাম কানাউমাতিল আরুস, সে যেন দুলহানের মতো ঘুমায়। আমি আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিলাম, আর আমার রাবিয়ার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ তার পক্ষ থেকে দিয়ে দিলাম। এই জন্য আমার মা কি নিয়ে কবরে রওনা করলাম? মা, ও মা, এমন একটা আমল করে কবরে যাও। মা গো, তোমরা তো জানো না মা, ও মা, তোমরা জানো না, একজন মা যদি নেককার সন্তান কবরে রাইখা কবরে যায়, ও মা, আমার জীবনে চোখে দেখা ঘটনা মা, মাঝে মাঝে এতিম বাচ্চারা মাঝে মাঝে কবরের পাশে গিয়া কাঁদতে দেখি। মাদ্রাসার ছাত্ররা মাঝে মাঝে কবরের পাশে গিয়া কান্দে। এই মাদ্রাসার সাথেও কবরস্থান মা, ও মা, মাঝে মাঝে এতিম বাচ্চারা হাফেজে কোরআনেরা এক কবরের পাশে গিয়া দাঁড়ায় কাঁদে। এক লোক জিজ্ঞেস করে, বাবা, এই কবরের পাশে কাঁদো, এটা কার কবর? ওই ছেলেটা ডাক দিয়া বলে, না, এটা আমার মায়ের কবর না, এটা আমার বাবার কবর না। কয়, তাহলে কার কবরে কাঁদো? কয়, এটা হলো এই এলাকার এক ভদ্র মহিলার কবর। কয়, এই মহিলা তোমার কি হয়? কয়, আমার কিচ্ছু হয় না। কয়, তাহলে এই কবরের পাশে তুমি কাঁদো কেন? কয়, এই মহিলা এই মাদ্রাসায় এতিমখানায় আমার যত খরচ ছিল সব খরচগুলো আল্লাহর এই বান্দি বহন করত, আমার এই খরচ চালাইতো। গত কয়েক মাস আগেই আল্লাহর বান্দি মারা যায়, তার কবরটাই জায়গার মধ্যে হয়। আজকে সে থাকলে আমার খবর নিত, আমার জন্য পোশাক দিত, ঈদের সময় খরচ পাঠাইতো, মাহফিলের সময় মন প্রাণ উজাড়
ধার করে এই মাদ্রাসার জন্য দান করত। আজকে ওই মা নাই, আজকে ওই মা কবরে ঘুমায়, এই জন্য তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি কাঁদতেছি। ও আমার মা, এমন একটা সন্তান রাখলে না যেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় কাঁদবে। এমন একটা মেয়েও বানাইলা না যেই মেয়েটা তোমার জন্য দোয়া করে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদবে। মা গো, এই জন্য এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানায় গভীর রাত্র 3টা বাজে হেফজখানার বাচ্চাগুলো যখন উঠা আল্লাহর কাছে কান্না আরম্ভ করে দেয়, মা এই বাচ্চাদের চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই দানকারী মাকে ক্ষমা করতে দেরি করে না, ওই দানকারী বাবাকে ক্ষমা করতে দেরি করে না। আল্লাহ তারা এদের চোখের পানির বরকতে এলাকার ভিতরে খাস রহমত আর বরকত দান করে দেয়। এই জন্য মা তোমার হাতে পায়ে ধরে বলি, এই কবরস্থানে অনেকের মা শোয়া, এই কবরস্থানে অনেকের বাবা শোয়া, অনেকের ভাই শোয়া, অনেকের স্বামী শোয়া, অনেকের সন্তান শোয়া। তাদের নামে আজকে দান করবা মা, মন প্রাণ উজাড় করে দান করবা। যদি পারো গলার মালাটা খুইলা পাঠায়া দিবা, কানের দুলটা খুলে দিয়া যাইবা। ও মা, হাতের বালাটা দিবা, নাকের ফুলটাও পাঠায় দিবা। মা ও মা, তোমার জমানো অর্থ থেকে যদি তুমি এখানে দান করতে পারো, ওই মায়ের জীবন ধন্য মা খাদিজা তার জীবনের সমস্ত উদ্বৃত্ত যত টাকা ছিল সবগুলো আমার নবীর কদমের সামনে ঢেলে দিয়েছে। ও মা, মা গো, ও তোমরা জানো না মা, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যিনি মসজিদে নববীর মেম্বার বানাইছিলেন উম্মে মাইমুন, একজন মহিলা। এই মেম্বার মঞ্চ তৈরি করে দিয়েছেন একজন মহিলা, যেই মহিলা একদিন দেখে নবীজি খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দেয়। এই মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আছে, একটা গোলাম আছে, সে মেম্বার বানাইতে পারে, কাঠের মেম্বার বানাইতে পারে। নবীজি, আপনি এত কষ্ট করে খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দেন, আপনার কষ্ট হয়, পিঠের মধ্যে দাগ লাগা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাঠের একটা মেম্বার বানায়া দিতে চাই। ওই মা উম্মে মাইমুন আল্লাহর নবীকে সর্বপ্রথম কাঠের একটা মেম্বার বানায়া তারপরে মসজিদে নববীতে দান করে দিয়েছে। এই জন্য মা, এই মাদ্রাসার হেফজখানার জন্য তুমিও পারো বেঞ্চ বানায়া দিতে, কিতাব কিনে দিতে, কোরআনের জন্য দিতে, হাদিসের জন্য দিতে, খাবারের জন্য